আমি এখন রয়েছি নাটোরের কান্দিভিটু এলাকায় ডিসির পুরাতন ডাকবাংলো যেটা রয়েছে সেই ডাকবাংলোর পাশের জঙ্গলে। এখানে এসে যে বিষয়টি দেখলাম যে আসলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এখানে কিন্তু প্রশাসনের লোকজন আসে এবং এসে এই যে জঙ্গল, এই জঙ্গলের পাশে বিপুল পরিমাণ আসলে সিল মারা ব্যালট পেপার এখানে দেখা যায়। আমরা কিন্তু এ বিষয়ে জেলা প্রশাসকের এনডিসি যিনি রাশেদুল ইসলাম তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নির্বাচন আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস অতিবাহিত হওয়ার পরেই এই সিল মারা ব্যালট পেপারগুলো কিন্তু প্রসেসিং অনুসারে নিয়ম অনুসারে আসলে ধ্বংস করে দেওয়ার কথা। কিন্তু তারা যে কথাটি আমাকে বলেছেন, যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে তিনি পুরাতন ডাকবাংলায় এই ব্যালট পেপারগুলো রাখা ছিল, সেখান থেকে কিভাবে যে এখানে আসলো সে বিষয়ে কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসলে সেনা সদস্যরা এসেছিলেন, পুলিশ সদস্যরা, ডিবি সদস্যরা পুরো এলাকাতে ঘিরে রেখেছিলেন। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুর হওয়ার পরেই আসলে তারা চলে যায় দুপুরের কারণে। আর আসলে পাশে একটি যে পুকুর রয়েছে সেই পুকুরে গতকালের 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই উদ্ধার কার্যক্রম সকাল থেকে এখানে চলমান থাকে। সেই উদ্ধার কার্যক্রমের জন্যই আসলে বিভিন্ন সংস্থার লোকজন এই আশপাশে ঘোরাফেরা করছিলেন। যেই জায়গাটিতে আমরা এখন রয়েছি সেখানে কিন্তু একেবারেই জঙ্গল ঝোপঝাড় এলাকায়। এই এলাকায় আসলে দিনের বেলাতেও মানুষজন আসে না। আর যেহেতু একটি সংরক্ষিত এলাকা, সেখানে কিন্তু মানুষজন আসার প্রশ্নই আসে না। আসলে নির্জন জায়গায় এখানে আসলে কি পরিমাণ ব্যালট পেপার রয়েছে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। উপরের যে অংশ রয়েছে সেই উপরের অংশের ব্যালট পেপারগুলোই আমরা দেখছি। এবং যে বিষয়গুলো আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রত্যেকটা ব্যালটেই আসলে সিল মারা রয়েছে। এই ব্যালট পেপারগুলো বেশিরভাগই আসলে নৌকার প্রার্থীর সিল মারা দেখতে পাচ্ছি। যতগুলো সিল রয়েছে, তো যেভাবে যেই নিয়ম অনুসারে আসলে ধ্বংস করার কথা সেই অনুসারে ধ্বংস না হওয়াতেই কিন্তু এটা একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো এখানে আমরা যে বিষয়টি দেখছি যে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। এনএসআইয়ের সদস্যরা আসলে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং তাদের তথ্য প্রেরণ করছে। তাদের মাধ্যমে এই বিষয়টা আসলে প্রকাশ্যে আসে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গতকাল থেকে আসলে নাটোরে বিভিন্ন বিষয় নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে পুকুরে আসলে পাশের যে পুকুর রয়েছে ডাকবাংলোর পুকুর, সেই পুকুরে 2টা কিশোর বড়শি দিয়ে মাছ ধরার সময় সেখানে একটি কম্বলের সাথে বেঁধে যায়। কিশোররা কিন্তু মনে করেছিলেন যে বড় ধরনের কোনো মাছ উঠেছে। তো যখন এই কম্বল জড়ানো বস্তুটি উদ্ধার করা হয় তার মধ্যে শটগান 4টি এবং তোনালা বন্দুক 1টি এবং এয়ারগান 1টি। সেই পুকুরে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরেই এটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আসলে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পেছনে আরেকটি কারণ রয়েছে যে নাটোরে 7টি থানায় কোনো থানায় কিন্তু অস্ত্র লুট হয়নি। যদি লুট হতো তাহলে ধারণা করা হতো যে পুলিশের অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র রাখা হয়েছে কিনা। তো তার পাশাপাশি আজকে যখন সকাল থেকেই আবার এখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে, পুকুরে জাল ফেলে এবং সেচ যন্ত্র দিয়ে পুকুরের পানি শুকিয়ে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সেই পুকুরের পাশেই আবার ব্যালট পেপারের সন্ধান মিলেছে। সব মিলিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই ব্যালট পেপার যে পুঁতে রাখা হয়েছে, যেটা নিয়ম বহির্ভূত বলছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তো জেলা প্রশাসনের কর্মকর্তারা যে বিষয়টি বলেছেন যে তারা ডাক বাংলোয় আসলে রেখেছিলেন, নির্বাচন কর্মকর্তারা বলেছেন যে এইভাবে আসলে ব্যালট বাক্স থাকার কথা না। সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, এনএসআইয়ের সদস্যরা এই তথ্যপত্র কালেক্ট করছে। কিছুক্ষণ আগে যে অবস্থা ছিল এখানে কিন্তু লোকারণ্য ছিল। তো যে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছে, পাশেই পুকুর। এই পুকুরে কিছুক্ষণ পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি আসার কথা রয়েছে। পুরো এলাকাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। তো নতুন করে গতকাল থেকে যে একটা চাঞ্চল্য ছিল, আজকে আবার চাঞ্চল্য। এবং এইখানে যে ব্যালট পেপার, সব ব্যালট পেপারগুলো কিন্তু সিল মারা এবং পিন আপ করা দেখতে পাচ্ছি। যে একাধিক এখানে ঠিক কি পরিমাণ গর্ত করা হয়েছে, কি পরিমাণ ব্যালট পেপার রয়েছে, এটা পুরোটাই যদি খুঁড়ে তোলা না হয় তাহলে আসলে বোঝা যাবে না যে কি পরিমাণ ব্যালট পেপার রয়েছে। তো ব্যালট পেপারে আমি যে বিষয়টি এর আগেও দেখানোর চেষ্টা করেছি যমুনার দর্শকদের, যে এখানে কিন্তু
বেশিরভাগই সিল দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে নৌকা প্রতীকেই সিল রয়েছে। তো নৌকা প্রতীকেই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের। এখানে আরেকটা বিষয় যে শুধু এখানে আমার হাতে যে বিষয়গুলো রয়েছে, সেখানে নাটোর 1 আসনের ব্যালট পেপারও দেখতে পাচ্ছি, 2 আসনের ব্যালট পেপার এই পর্যন্ত আমার চোখে পড়েছে। তো ধারণা করছে লোকজন যে নাটোরে যে 4টি আসন রয়েছে, 4টি আসনেরই ব্যালট পেপার এখানে রয়েছে। তো যে বিষয়টি যে ব্যালট পেপার পরিত্যক্তভাবে এভাবে রাখার কোনো সুযোগ নেই। নাটোর এনডিসিজি সাংবাদিকদের বলেছেন যে পাশে যেই ডাক বাংলো রয়েছে, এই ডাক বাংলোর ভেতরে এই ব্যালট পেপারগুলো রয়েছিল, সেইখান থেকে কিভাবে আসলে ব্যালট পেপারগুলো আসলো সেই সদুত্তর দিতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংবাদকর্মীরাও তথ্য সংগ্রহ করছেন। তো এই বিষয়টা যে নির্বাচন কর্মকর্তারা যে বিষয়টা বলছেন যে এটা নিয়ম অনুসারে টেন্ডার হবে, টেন্ডারের মাধ্যমে এই ব্যালট পেপারগুলো 6 মাস যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে, নির্বাচনের 6 মাস অতিবাহিত হওয়ার পরে এখানে নিয়ম অনুসারে যে টেন্ডার হবে, টেন্ডার হয়ে এই ব্যালট পেপারগুলো ধ্বংস করা হবে, সেই নিয়ম কিন্তু মানা হয়নি। তো একেবারেই ঝোপ জঙ্গল এলাকায়, যে এলাকায় দিনের বেলাতেও মানুষ এখানে আসে না, সেই জন্য কিন্তু আরও সন্দেহ ঘনীভূত হয়েছে যে আসলে লোকচক্ষুর অন্তরালেই ব্যালটগুলো এখানে রাখা হয়েছে। আমরা আসলে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে এখনও এবং নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকেও আসলে সুনির্দিষ্ট তথ্য পাইনি। আমাদের কথা বলার সুযোগ হয়েছে নাটোরের এনডিসির সাথে রাশিদুল ইসলাম, তিনি বলেছেন যে পুরাতন ডাক বাংলো যেটা পাশে রয়েছে, ডাক বাংলোর ভবনে যেহেতু সংরক্ষিত এলাকায় অরক্ষিত এলাকা বলছেন তারা, যে সেইখানে ডাক বাংলোর এই রুমের মধ্যে এই ব্যালটগুলো রাখা হয়েছিল, সেইখান থেকে কিভাবে যে ব্যালটগুলো এখানে এসেছে তিনি এটা জানেন না। তো এই বিষয়টা যে কতখানি আসলে গর্ত করা হয়েছে উপরের যেই অংশ, সেই অংশটাই আমরা দর্শকদের দেখাতে পারছি। তো কতটুকু গর্ত করা হয়েছে, আর এই গর্তের ভেতরে আর কি রয়েছে, ব্যালট পেপার ছাড়াও অন্য কিছু রয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে একেবারেই জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে গতকাল থেকেই চাঞ্চল্যের জেলা হিসেবে নাটোর কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেই চলছে। পুকুরে 2টা কিশোর আসলে মাছ ধরতে গিয়েছে, সেখানে মাছ না উঠে বড়শিতে আসলে অস্ত্র উঠেছে। এই বিষয়টা জনগণ খুবই হাস্যরসাত্মকভাবেও অনেককে বলতে দেখেছি, অনেকে সিরিয়াসলি বলতে দেখেছি যে নাটোরের যতগুলো থানা রয়েছে, 7টি থানা, সেই 7টি থানার কোনো অস্ত্র লুট হয়নি বা কোনো থানায় কিন্তু হামলার ঘটনা ঘটেনি। সারা দেশব্যাপী আসলে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটলেও কিন্তু নাটোরে এই হামলার ঘটনা ঘটেনি, কোনো থানাতেই হামলার ঘটনা ঘটেনি। তো তারপরে এই পুকুরে অস্ত্র পাওয়া এবং আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ের পুরাতন বাংলার পাশে আসলে এই ধরনের ব্যালট পেপার পাওয়া যাওয়ায় সব মিলিয়ে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো প্রশাসন থেকে যে কথাটি বলা হচ্ছে যে তারা ব্যালট রেখেছিলেন আসলে পুরাতন ডাকবাংলার একটি রুমে, সেই রুম থেকে এখানে কিভাবে আসলো, এই যে বিশাল এরিয়া জুড়ে গর্ত, এই গর্ত করতেও কিন্তু সময় লেগেছে। এই বিষয়টা কারা গর্ত করলো, কারা এখানে এই ব্যালট পেপারগুলো নিয়ে আসলো, সেই তথ্যগুলো তিনি আমাদেরকে জানাতে পারেননি। আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো যে আসলে এই ঘটনার অন্তরালের ঘটনা কি। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।